আসসালামু আলাইকুম। আমি আজ অন্তর কোথায় প্রশান্ত হয় এ নিয়ে কিছু কথা বলবো। বেশিরভাগ মানুষই শান্তিতে নেই। এরা শান্তি তাড়া করে বেড়ায়। আপনি কি মনে করেন মানুষ কেন একটা মুভি দেখে শেষ করে সাথে সাথে আরেকটা নিয়ে বসে? তারা প্রশান্তি পেতে চায়, আনন্দ পেতে চায়, মজা খোঁজে। তাদের অন্তরটা একটু শান্তি পেতে চায়। কেন তারা একটা গাড়ি কিনে আরেকটার পেছনে ছোটে, একটা বাড়ি কিনে আরেকটার পেছনে ছোটে কেন? আমরা এমন করি কারণ আমাদের অন্তর প্রশান্ত নয়। কিন্তু আল্লাহ বলেন, আলা বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহর স্মরণের মধ্যেই অন্তরগুলোর প্রশান্ত রয়েছে। সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহর জিকির ছাড়া আর কিছুতেই হে আত্মা শান্তি লাভ করবে না। এটাই ইমানের আসল ফল। আর যখন আপনার এটা আছে, আপনার কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতিই নয়। একটা বাস্তব জীবনের উদাহরণ দিচ্ছি। যে ঘটনাটি বলছি এটা আমার এক বন্ধুর ঘটনা। সে নিউ অরল্যান্ডসে থাকে। আমার এই বন্ধুটির বড় একটা গাড়ির ব্যবসা ছিল। তার দোকানে বেশ দামি গাড়ি ছিল। সে মুসলিম পরিবারের সন্তান। তার এই সকল গাড়ির জন্য সে নগদ টাকা দিত। সে ব্যাংকের ঝামেলায় পড়তে চায়নি। জার্মান গাড়ি, দামি জাপানি গাড়ি। তার দোকানটা পাম গাছে ঘেরা খুব সুন্দর একটা জায়গায় ছিল। প্রতি মাসে লক্ষ লক্ষ টাকার গাড়ি বিক্রি করত। ব্যবসা ভালো চলছিল। এরপর ক্যাটরিনা ঝড় এলো। ঝড়ে তার পুরো ব্যবসা পানিতে তলিয়ে গেল। একটা মাত্র গাড়ি বেঁচে ছিল, সম্ভবত LS400 উন্নত লেক্সাস। আমি যখন তার ও তার বাবার সাথে দেখা করতে গেলাম, সে সেই লেক্সাসে করে পিজা ডেলিভারি করছিল। এটাই ছিল তার চাকরি। এখন আপনি ভাবুন, সে কোথা থেকে কোথায় গেল, কেমন ধরনের জীবনযাপন, কেমন ধরনের আর্থিক অবস্থা থেকে কেমন ধরনের জীবনে সে প্রবেশ করলো, যেখানে পিৎজা ডেলিভারি করে। এত কিছুর পরও তার মুখে বড় একটা হাসি ছিল। আমি তার দিকে তাকালাম। মানুষ এই ধরনের ব্যবসায়িক ক্ষতির মুখে পড়লে তাদের ঠিকমতো খাওয়া দাওয়া হয় না। তারা আত্মহত্যা করে, মাটিতে লুটিয়ে পড়ে, দুমড়ে মুচড়ে পড়ে। তারা এটা একেবারেই নিতে পারে না। জিজ্ঞেস করলাম, এটা কিসের হাসি? সে বলল, যখন ব্যবসা ভালো চলছিল আমাদের মসজিদে যাওয়ার সময়টুকু ছিল না। আমি আমার বউকে ঠিকমতো দেখতাম না, বাচ্চাদের সাথে দেখা হতো না। এখন সুবহানাল্লাহ, আমরা প্রতি ওয়াক্তের নামাজ মসজিদে পড়ি। থাকার জন্য মাথার উপর ছাদ আছে, প্লেটে খাবার আছে। আমরা কেন অখুশি হব? আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। আলহামদুলিল্লাহ। ঈমান থাকলে এটা কোনো ক্ষতি না। কিন্তু আপনার যদি ঈমান না থাকে তাহলে এটা একটা ক্ষতি। আপনি পড়ে যাবেন, বাঁচতে চাইবেন না। মানুষ আত্মহত্যা করতে চায় কারণ সে এই মেয়েকে বিয়ে করতে চায়, কিন্তু সে তো অন্য একজনকে বিয়ে করেছে। এরপর সে ব্রিজ থেকে লাফ দেয়। সত্যিকারের ঘটনা। 90-এর দশকে নিউ ইয়র্কে এরকম একটি ঘটনা ঘটেছিল। একজন এক মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, সে অন্য একজনকে বিয়ে করে। ফলে সে ব্রুকলিন ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে, নিজেকে শেষ করে দেয়। খুবই দুঃখজনক ঘটনা। কখনো এমনটি ঘটে যখন আপনি আল্লাহ ছাড়া অন্য কিছুকে প্রাধান্য দেন, আর আল্লাহকে প্রাধান্য দিলে আপনার অন্তরে প্রশান্তি আসবে। এটা ততক্ষণ আসবে না যতক্ষণ আপনার ঈমান নেই। ঈমান ক্ষতি থেকে বাঁচিয়ে দেবে। ঈমান আপনাকে রুহের আসল জগতে নিয়ে যায়, যে স্থানটা আল্লাহর তরফ থেকে প্রশান্তির এক অসীম জায়গা। তাই আমরা আল্লাহ তাআলার দিকেই প্রশান্তি লাভের জন্য খুঁজব। কোথায় প্রশান্তি আছে এটা আমরা খুঁজে বের করব। আপনি যদি মন থেকে বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, সুবহানাল্লাহ,
আল্লাহ পবিত্রতা। আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, আমাদের হাত নড়তেছে, এই মাথার চুল, এই দাড়ি, এই আমাদের শরীর, এই আমাদের হাতের চামড়া, মুখের চামড়া, আমাদের নখ, এই সব কিছু যে মহান আল্লাহ নিঃস্বার্থভাবে আমাদেরকে দিয়েছেন, আমরা তার কাছে আত্মসমর্পণ করে আমরা যাকে বারবার যদি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি, এই জন্য আমাদের অন্তর শান্তিতে ভরে যাবে। একটা নাটক শেষ করে আর একটা নাটক শেষ করে আর একটা নাটক দেখার জন্য আত্মা শান্তি খুঁজে বেড়ায়, দেখি আরেকটা নাটক দেখি, একটা কৌতুক দেখার পরে আরেকটা কৌতুক দেখার জন্য অন্তর প্রশান্তি খোঁজে। কিন্তু একটা নাটক দেখে শেষ করে আরেকটা নাটক দেখলে অন্তর প্রশান্তি পায় না। একটা মুভি দেখে আরেকটা মুভি দেখলে অন্তর প্রশান্তি পায় না। কৌতুক দেখলে ক্ষণিকের হাসিও অন্তরকে প্রশান্তি দেয় না। অন্তরকে প্রশান্তি দেয় আল্লাহর জিকিরে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আপনি যতবারই বলবেন আপনার অন্তর, আপনার রুহ, আপনার আত্মা তত শান্তি পাবে। মনে রাখবেন, এই দেহের খাবার যেমন আমাদের সুস্বাদু খাবার, তেমনি আত্মার খাবার হচ্ছে জিকির। জিকির যদি করেন আত্মা শান্তি লাভ করবে, প্রশান্তিতে থাকতে পারবেন, অস্থিরতা দূর হয়ে যাবে। তাই আমরা প্রতিনিয়ত সবসময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, জিকির করব। সকালে বলবো সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সকালে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আর সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াটা পড়ে, তাহলে সমুদ্রের যে পরিমাণ পানি আছে, ফেনা আছে, ওই পরিমাণ যদি তার গুনাহ থাকে, সগীরা গুনাহ, আল্লাহ তার সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। একই রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৃষ্টি জীবের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা ওই ব্যক্তিকে দেয়া হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা বেশি বেশি বলবে। এছাড়া এই ছোট্ট বাক্য আমাদের ঠোঁট দিয়ে, আমাদের জিহ্বা দিয়ে বলতে খুবই হালকা, আল্লাহর কাছে খুবই প্রিয়। তাই আমরা প্রতিদিন সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দোয়াগুলো পড়তে থাকবো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবো। আল্লাহর জিকির আমাদের অন্তরকে প্রশান্তি নিয়ে আসবে, আমরা শান্তিতে ঘুমাতে পারবো। আল্লাহ আমাদের অন্তরকে প্রশান্তি লাভ করুক, এই তৌফিক দান করুন। আল্লাহ।